ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা নিয়ে কিংবা ইসলামী ব্যাংকের লেনদেন নিয়ে অনেকে এই তথ্যগুলো জানতে চেয়েছেন। কেন জানতে চেয়েছেন সেটিরও একটি কারণ রয়েছে। আজ থেকে 1 বছর আগে ইসলামী ব্যাংকের যে প্রতিনিধি ছিল জেদ্দাতে, সেই প্রতিনিধিকে নিয়ে একটি ভিডিও মেক করাতে সেখানে হাজারো জল্পনা কল্পনার প্রশ্ন এসেছে। তো আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনি ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং বলেন, সেলফিন বলেন কিংবা অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে পারেন, এই 3টি বিষয় নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আরেকটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের সামনে ইসলামী ব্যাংকের যে তথ্যগুলো, সেই তথ্যগুলো নিয়ে কথা বলবো। ইভেন আমি আপনাদেরকে কমেন্টের নাম্বার দিয়ে রাখবো, আপনারা সরাসরি তার সাথে কথা বলে যোগাযোগ করে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয়, এই প্রসেসিং, সেই প্রসেসিংগুলো অবশ্যই আমি এখানে বলে দিব। তারপর তার সঙ্গে যোগাযোগ করবেন। যারা জেদ্দা রয়েছেন তারা সরাসরি তার সাথে যোগাযোগ করবেন, কিংবা অন্যান্য ডিস্ট্রিক্টে যারা রয়েছেন তারা ওই নাম্বারে যোগাযোগ করে ওই ডিস্ট্রিক্টের যেই এজেন্ট রয়েছে তার নাম্বারটি সংগ্রহ করে নিতে পারেন। তো প্রথমত কথা হচ্ছে, আপনি সৌদি আরব থেকে আপনার ইকামা থাক বা না থাক, আপনি অবৈধ হন কিংবা আপনি হুরুপ্রাপ্ত হন, আপনি যে কিছু হন না কেন, আপনি চাইলে সৌদি আরব থেকেই আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সেলফিন ওপেন করতে পারেন এবং আই ব্যাংকিং ওপেন করতে পারেন। এখন আসি, যে অ্যাকাউন্ট হয়ে গেল, আপনি দেশে টাকা পাঠালেন, সেক্ষেত্রে আপনি টাকাগুলো কিভাবে লেনদেন করতে পারেন। এখন কথা হচ্ছে, আপনি এখানে বসে আপনার যে সেভিংস মানিগুলো সেটি আপনি আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখতে পারেন। রাখার পরে কিংবা কখনো যদি প্রয়োজন মনে হয় যে আপনি সেই টাকাগুলো আবার উত্তোলন করবেন, সেক্ষেত্রে আপনি সেলফিন কিংবা আই ব্যাংকিং এর মাধ্যমে উত্তোলন করতে পারেন। এখন আসেন সেলফিনের লেনদেন কি। সেলফিনের লেনদেন হচ্ছে, এখন একটু বর্তমানে লিমিট কমিয়ে দিয়েছে, কিন্তু পূর্বে লিমিট আরো বেশি ছিল। ইভেন আমি নিজেও সেলফিন কিংবা আই ব্যাংকিং ইউজ করি। আমার অ্যাকাউন্ট অবশ্য পুরাতন অ্যাকাউন্ট আমার, যেমন একটি আছে বিজনেস অ্যাকাউন্ট, একটি আছে পার্সোনাল। তো দুটি মোটামুটি ভালো। আমিও নিজেও লেনদেন করতেছি। তো যাই হোক, কথা হচ্ছে যে আপনি সেলফিন খুলবেন কিভাবে। ঠিক অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পরে আপনি আপনার সৌদি আরবের নাম্বার দিয়েই আপনি সেলফিন অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এতে কোনো প্রকার কোনো সমস্যা থাকবে না। যেমনটা আমি নিজেও সৌদি আরবের নাম্বার দিয়ে আমার সেলফিন অ্যাকাউন্ট ইউজ করি। আমি সেলফিন দিয়ে বিকাশ করতে পারতেছি, নগদ করতে পারতেছি, বিদ্যুৎ বিল দিতে পারতেছি, গ্যাস বিল বাংলাদেশের, এবং সেলফিন দিয়ে যে কোনো অ্যাকাউন্টে আমি টাকা ট্রান্সফার করতে পারতেছি। অর্থাৎ আমি সৌদি আরব থেকে রেমিটেন্স আমার অ্যাকাউন্টে পাঠিয়ে রাখলে আমার যখন পরিবারের প্রয়োজন তখনই আমি সেই টাকাগুলো আবার তাদেরকে দিতে পারতেছি। সেলফিনে এই একটি সুবিধা। এবং আই ব্যাংকিং থাকলেও আপনার আই ব্যাংকিং এ সেম সমস্যার, আপনি আই ব্যাংকিংয়েও সমস্যা বলতে, আই ব্যাংকিং এ বেনিফিশিয়ারি অ্যাড করতে হয়। আই ব্যাংকিং দিয়ে কিন্তু আপনি শুধু অ্যাকাউন্ট বাই অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন, কিংবা অন্যান্য যে বিলগুলো আছে সেগুলো পরিশোধ করতে পারবেন, কিন্তু আপনি বিকাশ এবং নগদ করতে পারবেন না আপনার আই ব্যাংকিং থেকে। তো প্রিয় বন্ধু বন্ধুরা, আমি আপনাদেরকে এই ভিডিওর কমেন্টে ইসমাইল স্যারের নাম্বার দিয়ে দিব। আপনারা তার সাথে কথা বলে যারা অ্যাকাউন্ট করতে চান, যারা জেদ্দায় রয়েছেন তারা সরাসরি তার সাথে যোগাযোগ করবেন। আর যারা জেদ্দার বাইরে রয়েছেন তারা অবশ্যই ওই অঞ্চলে কি ওই ডিস্ট্রিক্টে কোন এজেন্ট রয়েছে, কোন ইসলামী ব্যাংকের কোন প্রতিনিধি রয়েছে, তার নাম্বারটি অবশ্যই ইসমাইল স্যারের কাছে চাইলে সে আপনাদেরকে দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করলে কি কি সুবিধা পাচ্ছেন সেটা আপনাদেরকে বলেছি। আর এখানে কোনো প্রমোট করার কোনো কিছু নাই যে কোনো কোম্পানি কিংবা কোনো ব্র্যান্ডের প্রমোট করতেছি না। এটি হচ্ছে সেবা। আর এটি দেওয়ার কারণ হচ্ছে, আমার যেই ইউটিউব চ্যানেলে যেই পরিমাণে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে যত পরিমাণে প্রশ্ন ছিল, আজকে যখন 1 বছর হয়ে গেছে ভিডিওটি, তখন যখন নোটিফিকেশন আসলো তখন দেখলাম যে এখানে হাজারো জল্পনা কল্পনা প্রশ্ন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে সোহেল রাজ অফিসিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।